আচ্ছা, গতদিনে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে আসলে ডোমেন কি, হোস্টিং কি, ডোমেন কিভাবে নিব, হোস্টিং কিভাবে নিব, কোথা থেকে নিলে বেটার হয়, কি কি সার্ভিস দেখে নিব, বা দেখা যাচ্ছে যখনই আমরা একটা ডোমেন কিনবো সেটাতে আসলে তার প্রিভিয়াস হিস্ট্রি কিভাবে চেক করব, সোশ্যাল মিডিয়াতে এটা অ্যাভেলেবিলিটি আছে কিনা, বা দেখা যাচ্ছে যে ইন ফিউচার যদি আমরা আরো ভালোভাবে কাজ করতে চাই তো অবশ্যই একটা ওয়েবসাইট লঞ্চ করার পর আমরা এটার প্রচারের জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকি। তো তার মধ্যে অন্যতম হচ্ছে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন বা অন্যান্য আরো অনেক সোশ্যাল মিডিয়া প্রোফাইল আছে। তো এটা আপনাদেরকে চেক করে নিতে হবে যে ইন ফিউচার যদি আপনারা ভালোভাবে আরো কাজ করতে চান, আপনারা যে ডোমেন নেমটা যেটা আপনারা চুজ করতেছেন এটার জন্য আপনাদেরকে মানে ফিউচার প্ল্যানিং করে এগুলো আসলে এই ইউজার নেমগুলো সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল আছে কিনা এটা দেখে নিতে হবে। এতে করে পরবর্তীতে আপনাদের কাজগুলো অনেক সহজ হবে। তো গতকালকে মোটামুটি এই আপনাদের ডোমেন বা দেখা যাচ্ছে হোস্টিং নিয়ে বেশ কিছু কথাবার্তাই হয়েছে। তো যারা ক্লাসে ছিলেন তারা অবশ্যই এটা বুঝতে পারবেন। আর যারা লেকচার ভিডিও বা কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে একটু গতকালকের লেকচার ভিডিওটা দেখে নিতে হবে। আর আজকে আমরা যে কাজটা করব যে আমরা হচ্ছে এই পেইড ডোমেন বা দেখা যাচ্ছে আপাতত আমাদের পেইড ডোমেন কেনার প্রয়োজন নাই, বা দেখা যাচ্ছে যে প্র্যাকটিস পারপাজে পেইড ডোমেনটা না নিলেও চলবে। তো আমরা এখন শুধুমাত্র ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস বা দেখা যাচ্ছে যে ওয়ার্ডপ্রেসের কিছু প্লাগইনস এগুলোকে প্র্যাকটিস করার জন্য আমরা হচ্ছে নর্মালি একটা ফ্রি সাব ডোমেন নেওয়ার চেষ্টা করব যেখানে আমরা প্র্যাকটিস করতে পারবো। তো আপনাদেরকে একটা ওয়েবসাইটের নাম বেশ কয়েকদিন যাবতীয় বলে আসছিলাম, সেটা হচ্ছে pantheon.io। যদি ওয়েবসাইটের ইউআরএলটা মনে না থাকে তাহলে আপনারা জাস্ট pantheon.io লিখে সার্চ দিবেন, প্রথমে ওদের ওয়েবসাইটটা চলে আসবে pantheon.io। এদের ওয়েবসাইট থেকে আপনারা ফ্রিতে ডোমেন এবং হোস্টিং পাবেন, সেটাতে আপনারা ফ্রিতে ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করতে পারবেন। তবে অবশ্যই ফ্রি সাইটগুলোর কিছু লিমিটেশনস আছে, বা ফ্রি ফ্রি ডোমেন হোস্টিংগুলোর আসলে কিছু লিমিটেশনস আছে। তার মধ্যে অন্যতম এটা হচ্ছে যে আপনারা যদি pantheon.io থেকে কোনো হোস্টিং বা ডোমেন সাব ডোমেন যদি আপনারা নেন সেটাকে আপনারা গুগলে র্যাঙ্ক করতে পারবেন না, বা দেখা যাচ্ছে গুগলে ইন্ডেক্স করতে পারবেন না। অর্থাৎ আমরা যেভাবে ইন্ডেক্সিং চেক করি যে একটা সাইটে গিয়ে যে সাইট লিখে তার হচ্ছে ইউআরএলটা আমরা চেক করি, তো এটা যদি আমরা চেক করি দেখেন এটা ইন্ডেক্সে নাই, অর্থাৎ গুগল সার্চে এটা কোথাও ইন্ডেক্স হয়ে নাই। তো আমরা যদি এই pantheon.io থেকে কোনো একটা সাব ডোমেন কিনি বা কিনি না বা ফ্রিতে যদি নেই তাহলে কি হবে, আমরা হচ্ছে এটাকে গুগলে আপনার ইন্ডেক্স করতে পারবো না। এটা একটা অসুবিধা। আদারওয়াইজ আমরা ফ্রিতে এটাকে প্র্যাকটিস করতে পারবো, ওয়ার্ডপ্রেস বলেন বা অন্যান্য কিছু আমরা প্র্যাকটিস করতে পারবো। এই কারণে আসলে ফ্রিতে এটা আপনাদেরকে দেখানো। আর মোটামুটি সি প্যানেলের কাজ যতটুকু, এগুলো সব ডোমেন হোস্টিং এর ক্ষেত্রেই একই রকম। আপনি যখন ডোমেন এবং হোস্টিং কিনবেন এরপর ওখান থেকে হোস্টিং এর ওখান থেকে একটা সি প্যানেল পাবেন, ওখানে গিয়ে জাস্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল ওয়ার্ডপ্রেস বা কানেক্ট ওয়ার্ডপ্রেস উইথ ইউর হোস্টিং বা ডোমেন, এইভাবে আপনারা ওখান থেকে কানেক্ট করতে পারবেন। তো মোটামুটি প্রসেসটা সেম। আর একটা জিনিস খেয়াল করতে হবে যে সি প্যানেলটা কাদের বেশি ইউজার ফ্রেন্ডলি, অর্থাৎ যাদের সি প্যানেলটা বেশি ইউজার ফ্রেন্ডলি হবে তাদের কাছ থেকে আমরা সহজেই কাজ করতে পারবো, বা দেখা যাচ্ছে যে এই ধরনের হোস্টিং প্রোভাইডার বা ডোমেন প্রোভাইডারের কাছ থেকে আমরা আমাদের ডোমেন এবং হোস্টিং দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আপাতত আমরা ফ্রিতে কাজ করি। জাস্ট এখানে গিয়ে আমরা গেট স্টার্টেড অথবা দেখা যাচ্ছে লগ ইন, যদি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে লগ ইন করবেন, আদারওয়াইজ এখান থেকে গেট স্টার্টেডে যাবেন। আচ্ছা, এখানে বলতেছে যে ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট, তো আমরা হচ্ছে এখান থেকে ফ্রি অ্যাকাউন্টে ক্রিয়েট করব। আচ্ছা, তো ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্টে আসার পর আপনাদেরকে এই ধরনের ইন্টারফেস দেখাবে। তো এখানে আপনি চাইলে লিঙ্কডইন দিয়ে অটোফিল করে বা লিঙ্কডইন দিয়ে বা আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট যদি এই ব্রাউজারটাতে লগ ইন করা থাকে সেটাতে আপনি জাস্ট এখানে লগ ইন করতে পারবেন। তো আপাতত ওইটার প্রয়োজন নাই, আমরা জাস্ট এখান থেকে ম্যানুয়ালি আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে একটা জিনিস চাইছে সেটা হচ্ছে যে ওয়ার্ক মেইল। তো
তো আপাতত আমরা আমাদের একটা মেইল দিয়ে দিই, এখান থেকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট এখান থেকে বলছে আর ইউ এজেন্সি, আর ইউ অ্যান এডু, অর্থাৎ আপনি কি এটাকে মানে জাস্ট শেখার জন্য ইউজ করছেন নাকি আপনি একজন এজেন্সি। জাস্ট আমরা এজেন্সি দিয়ে দেবো, এতে করে কি হবে যে আমরা হচ্ছে বেশ কিছু এখান থেকে সুবিধা পাবো বা বেশ কিছু টুল আমরা এক্সট্রা ইউজ করতে পারবো। এরপরে যেটা করবেন যে আই এগ্রি, মানে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে এগুলো আপনি এগ্রি করবেন, দেন জাস্ট এখান থেকে সাইন আপ। আদারওয়াইজ আপনি এখান থেকে কানেক্ট উইথ গুগল এটাও করতে পারেন। তো জাস্ট সাইন আপে যাবেন, আচ্ছা এখানে জাস্ট লগ ইন উইথ ইমেল বা দেখা যাচ্ছে যে লগ ইন উইথ গুগল, যে কোনো একটা আপনারা করতে পারেন। যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেই পাসওয়ার্ডটা দিবেন। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, খুব বেশি কিছু না, জাস্ট এখানে আপনার হচ্ছে সাইন আপ করার পর জাস্ট আপনাদের মেইলটা, যে মেইলটাতে সাইন আপ করছেন সেই মেইলটা এবং হচ্ছে আপনাদের যে পাসওয়ার্ড। স্যার লিংকটা দিয়ে দিবেন, আমরা সমস্ত কাজ করব। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। এখানে জাস্ট সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। একটু আগে যে পাসওয়ার্ডটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেই পাসওয়ার্ড এবং সেই মেইলটা এখানে দিবেন, জাস্ট লগ ইন। আচ্ছা, তো এখান থেকে বলছে সাইন আপ অ্যান্ড স্টার্ট ইউর 90 ডে এজেন্সি ট্রায়াল টুডে। তো এখান থেকে যদি আমরা ট্রায়ালটা স্টার্ট করি তাহলে আমরা হচ্ছে 90 ডেজ এটাকে ফ্রিতে প্র্যাকটিস করতে পারবো। তো আপাতত আপনাদেরকে প্র্যাকটিস করার জন্যই বা প্র্যাকটিস করার পারপাজেই দেখাচ্ছি। আর এর থেকেও ভালো একটা সাইট আছে বা দেখাচ্ছে, এর থেকেও ভালো একটা এক্সটেনশন বা সাবডোমেন নেওয়ার একটা সাইট আছে, ওইটা আপনাদেরকে পরবর্তীতে বলবো। ওইটাতে আরও কিছু অ্যাডভান্স কাজ করতে হয়, আর আমরা ওইটাকে গুগলে ইন্ডেক্সও করতে পারি। তো আপাতত এটাতে প্র্যাকটিস করি, দেন আপনাদেরকে ওইটা দেখাবো বা দেখাচ্ছে যে ফ্রিতে কিভাবে একটা সাবডোমেন নেবেন, দেন ওইটা আপনাদেরকে দেখাই দেবো। তো এখান থেকে জাস্ট আপনাদের এই কোম্পানির নাম বা দেখাচ্ছে একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। আচ্ছা, ইউআরএলটা দিয়ে দিতে পারেন, আপনাদের যে পোর্টফোলিও যেটা আছে সেটা আপনারা দিয়ে দিতে পারেন। আচ্ছা, এখান থেকে আমরা সিএমএস যেটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটাতে আমরা হচ্ছে জাস্ট ড্রুপাল, ওয়ার্ডপ্রেস, এটা নিয়ে একটু পরে কথা বলবো। আমরা আপাতত ওয়ার্ডপ্রেসটা প্র্যাকটিস করবো। জাস্ট ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করে দিলাম, জাস্ট এখান থেকে 0 সিলেক্ট করে দিবেন, এটা হচ্ছে অন্য একটা সিএমএস। জাস্ট এখান থেকে কমপ্লিট সাইন আপ।
স্যার আমরা ওয়েবসাইটের আগে আমাদের পোর্টফোলিও সাইটে দিয়ে রাখি স্যার। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিতে পারেন। আর আপনার যদি অন্য কোনো আদার ওয়েবসাইট থাকে সেটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। স্যার সাইন আপের সময় যে স্যার ওই যে আমাদের কোম্পানি নেম আর ওয়ার্ক ইমেল, এটা কোনটা দেবো স্যার? এটা একটা বানাবেন, সমস্যা নেই। এটা আপনার হচ্ছে মেইলটা দিবেন, আর একটা ওয়ার্ক, একটা স্যার কোম্পানি। আমি যে মেলটা দিয়ে ওপেন করছি সেটা দিলাম, আর কোম্পানি নেম আমার নামটা দিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, দিতে পারেন, কোনো অসুবিধা নেই। স্যার ইউআর এজেন্সি, তিনটাতে টিক মার্ক করতে না? হ্যাঁ, আচ্ছা, তিনটাতে কেন টিক মার্ক দিবেন? তাই আমি এগ্রিগেশন দিয়ে দেবো না? হ্যাঁ, ওটা তো অবশ্যই দিতেই হবে, তাদের টার্মস এন্ড কন্ডিশন তো মানতেই হবে, তাছাড়া তো এখান থেকে লগ ইন করতে পারবেন না। আচ্ছা, এখান থেকে বেশ কিছু অপশন আপনাদেরকে দেখাবে, তিনটা অপশন। বলতেছে যে স্টার্ট এ নিউ প্রজেক্ট, ট্রাই উইথ অ্যান এক্সিস্টিং সাইট, অ্যান্ড বলতেছে সেট আপ ইউর টিম। আচ্ছা, তো আমরা অবশ্যই এখান থেকে নতুন একটা প্রজেক্ট স্টার্ট করব। এটার জন্য জাস্ট এখানে আমরা স্টার্ট এ নিউ প্রজেক্ট এটাতে যাব। আচ্ছা, একটু সময় নিতে পারে। আচ্ছা, ড্যাশবোর্ড চলে আসছে। এখান থেকে আমরা যেভাবে ডোমেন সিলেক্ট করি সেভাবে আমাদের হচ্ছে এই সাইটের একটা নেম আমাদেরকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, দেখি এটা যদি অ্যাভেলেবেল থাকে। আচ্ছা, লোকেশনটা ইউএস, ঠিক আছে, দিয়ে দিলাম। কন্টিনিউ করে দেখতে হবে যেটা আসলে, আচ্ছা এটা অলরেডি এক্সিস্ট। এটা আশা করি পাওয়া যাবে। সেটা একটু সার্চ করে দেখছে যে আসলে এইটা, এই ইউজার নেমটা বা এই ডোমেনটা, সাব ডোমেনটা আসলে অ্যাভেলেবেল আছে কিনা। আচ্ছা, এরপরে যে কাজটা করতে হবে, আমরা আসলে সিএমএস চুজ করবো এখান থেকে। তো ওয়ার্ল্ড ওয়াইড আসলে ওয়ার্ডপ্রেস যে সিএমএসটা, এটা সব থেকে বেশি ইউজ হয়। এবং দেখা যাচ্ছে যে সবাই এটার ইন্টারফেসের কারণে, বা দেখা যাচ্ছে এটার যে ইউজার ফ্রেন্ডলি একটা ইন্টারফেস, এটা এটা সবার কাছেই খুবই গ্রহণযোগ্য, এবং সবাই এটাকে অনেক বেশি ইউজ করে। আপনারা নিজেরাও হয়তো বিভিন্ন জায়গায় ওয়ার্ডপ্রেসের নাম শুনে আসছেন। তো এই ওয়ার্ডপ্রেসটাই সবচেয়ে বেশি পরিচিত, বা দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেসটাই সবচেয়ে বেশি মানে এখন ব্যবহৃত হচ্ছে। তো এই কারণে আমরাও ওয়ার্ডপ্রেসটা শিখবো, এবং আমাদের কোর্সের আউটলাইনটাতেও এই ওয়ার্ডপ্রেসের কথা আপনাদেরকে বলা আছে। তো জাস্ট আমরা এখান থেকে এই ওয়ার্ডপ্রেসটাকে ডিপ্লয় করে দেব। এখানে আরো অনেক সিএমএস আছে, যেমন হচ্ছে দ্রুপাল 8 আছে, দ্রুপাল 7 আছে। আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। এগুলোর ইন্টারফেস খুব একটা মানে ওয়ার্ডপ্রেসের মতো এত ফ্রেন্ডলি না। তো যার কারণে অনেকেই ওগুলো ইউজ করার চেষ্টা করে না। তবে ওদের আবার আলাদা আলাদা বিভিন্ন ফ্যাসিলিটি আছে, সেগুলো ভিন্ন বিষয়। তো এখানে একটু সময় লাগতে পারে। আচ্ছা, এটা একটু সময় নিয়ে কমপ্লিট হয়ে গেল। অ্যান্ড দেন আমাদেরকে যে কাজটা করতে হবে, ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড। তো অবশ্যই আমরা ড্যাশবোর্ডটাকে ভিজিট করব। আচ্ছা, এরপর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা চাইলে ডেভেলপার মুডেও থাকতে পারি, অথবা আমরা হচ্ছে নর্মাল যে মুডটা আছে সেই মুডটাতেও আমরা থাকতে পারি। আচ্ছা, ঠিক আছে। এই পর্যন্ত মোটামুটি আমাদের কাজ। এরপর আমরা যে কাজটা করব, যে আমাদের সাইটটা যেটা আমরা নিলাম সেটা হচ্ছে, সেটা ছিল হচ্ছে ডেভ
pub ডট আচ্ছা, সাইটটা এখনো ইনস্টল হয় নাই সঠিকভাবে। এটা ইনস্টল হতে একটু সময় নেয়, আমরা একটু 1 মিনিট ওয়েট করি। আচ্ছা, এখান থেকে জাস্ট আপনারা মাই ড্যাশবোর্ডটাতে আসবেন। মাই ড্যাশবোর্ডে এসে এখান থেকে আপনারা যে সাইটটা এখন ক্রিয়েট করেন সেটা এখানে দেখতে পাবেন। এখান থেকে বেশ কিছু অপশন আপনাদেরকে দেখাবে। এর মধ্যে অন্যতম হচ্ছে যে আপনারা চাইলে এখান থেকে দুইটা সাইট মার্জ করতে পারবেন। এখানে আপনাদের সাইটের কি স্ট্যাটাস, বা এখানে যদি আপনাদের সাইটে যদি কোনো ডেটাবেস থাকে সেটা দেখতে পাবেন, যদি কোনো ইরোর্স থাকে সেটা দেখতে পাবেন যে কি কি ইরোর এখানে দেখাচ্ছে। তারপর হচ্ছে ডোমেইনস বা এইচটিটিপি, এটা ব্যাকআপ যদি থাকে আপনি চাইলে ব্যাকআপ রেডি করে রাখতে পারেন। বলতেছে যে কিপ দিস ব্যাকআপ ফর 1 মান্থ, অর্থাৎ আপনি চাইলে 1 মাসের ব্যাকআপ এটাতে রাখতে পারেন। অর্থাৎ আজকে যে কাজটা করলেন আজ থেকে 1 মাস পরবর্তীতে, মানে পরবর্তী 1 মাস পরে আপনি হচ্ছে এটার ব্যাকআপ পাবেন। তো আপনি চাইলে এখান থেকে ব্যাকআপটা সেট আপ করে রাখতে পারেন। তারপরে আচ্ছা, এরপরে যে কাজটা করবেন এখান থেকে আপনারা ওয়ার্ডপ্রেসের কিছু বেসিক সেট আপ আপনারা করে নিতে পারেন। তো আমরা জাস্ট ইউনাইটেড স্টেটস বা দেখাচ্ছি ইউএস সাইডে রাখবো। আচ্ছা, এখানে আমাদেরকে সাইটের একটা টাইটেল দিতে হবে। সাইটের টাইটেলটা হচ্ছে আপনাদের ওয়েবসাইটে যে টাইটেলটা আপনারা দিবেন সেটা আপনারা এখানে দিতে পারেন। আমি জাস্ট একটা নাম দিলাম। আচ্ছা, এখান থেকে অবশ্যই একটা ইউজার নেম দিতে হবে, যেটা আপনারা হচ্ছে ওয়ার্ডপ্রেসে যখন আপনারা লগ ইন করবেন তখন আপনাদেরকে এই ইউজার নেমটা ইউজ করতে হবে। নর্মালি চেষ্টা করবেন আপনাদের সাইটে যে টাইটেলটা, এই সাইটের টাইটেল এবং হচ্ছে আপনাদের যে ইউজার নেমটা এটা একই রকম দেওয়ার, যাতে করে পরবর্তীতে আপনার এটা মনে থাকে। আবার এটার একটা অসুবিধাও আছে, সেটা হচ্ছে যে আপনারা কখনোই এরকম দিলে দেখা যাচ্ছে অনেকে আপনাদের আইডিটা বা আপনাদের এই সাইটটাকে হ্যাক করে নিতে পারে। তো দেখা যাচ্ছে সাইটের যে নেম, ইউজার নেমটা একটু আলাদা রাখার চেষ্টা করাটা ভালো যদি আপনারা কমার্শিয়াল পারপাসে এটা ইউজ করতে চান। আর দ্বিতীয়ত আমি আপাতত এটাই দিয়ে রাখছি, কারণ আমি জাস্ট এটা প্র্যাকটিসের জন্য দেখাচ্ছি। আপনারা চাইলে এটা পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারেন। পাসওয়ার্ড দেখেন, এই পাসওয়ার্ডটা আসলে সাইট টাইটেল, জি সাইট, সাইট টাইটেল তো স্যার, এটা কি স্যার আমাদের সাইটের নেম? হ্যাঁ সাইটের নেম। আচ্ছা, তো এখান থেকে জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দেবো। পাসওয়ার্ডটা অবশ্যই দেখেন এখানে একটা পাসওয়ার্ড দেওয়া আছে স্ট্রং ভাবে। পাসওয়ার্ডটা খুবই হিজিবিজি অবস্থা, তো আমাদের মনে থাকে এই ধরনের একটা পাসওয়ার্ড আমরা দিয়ে দেবো। আচ্ছা, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। এখানে মেইলটা দিতে পারেন, যদি কখনো লগ ইন করতে প্রবলেম হয় তাহলে এই মেইলের মাধ্যমে আপনারা পাসওয়ার্ড বা আপনাদের ইউজার নেম পেতে পারেন বা পাসওয়ার্ডটা রিসেট করতে পারেন। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। এখানে বলা আছে যে ডিসকারেজ সার্চ ইঞ্জিনস ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, ইট ইজ আপ টু সার্চ ইঞ্জিন টু অনার দিস রিকোয়েস্ট, বিকজ মানে এটার কারণটা হচ্ছে যে আপনি তো এখন জাস্ট সাইটটাকে লঞ্চ করছেন। সাইটটাকে যখন লঞ্চ করবেন এখানে দেখাচ্ছে অনেক কন্টেন্ট, মানে কোনো কন্টেন্ট নাই। আপনি জাস্ট ইনস্ট্যান্ট সাইটটাকে লঞ্চ করলেন, এখানে কোনো কন্টেন্ট নাই, কোনো ধরনের কিছু আপনি এখানে দিয়ে রাখেন নাই। তো এখন যদি গুগল আপনাদের সাইটটাকে ভিজিট করে তাহলে অবশ্যই গুগল আপনাদের সাইট সম্পর্কে একটা নেগেটিভ একটা ধারণা নিয়ে চলে যাবে, বা দেখা যাচ্ছে আপনাদেরকে একটা নেগেটিভ মার্কিং করবে। কারণটা হচ্ছে যে সাইটটা জাস্ট লঞ্চ করছে এবং দেখা যাচ্ছে গুগল আপনাদের সাইটটা ভিজিট করে কোনো কন্টেন্ট এখান থেকে পাবে না। তো এই কারণে আমাদেরকে যে কাজটা করতে হবে, যেখান থেকে এই সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা অফ করে দিতে হবে। আমরা জাস্ট এখান থেকে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট এটা করে দিব।
অর্থাৎ এটা আমাদের গুগলে ইন্ডেক্স হচ্ছে না আপাতত। আচ্ছা, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, জাস্ট সিম্পলি এখান থেকে এই ইউজার নেম পাসওয়ার্ডটা মনে রাখতে হবে, পাশাপাশি এখান থেকে এটাকে ডিসকারেজ করে দিলাম আমরা, এবং ইনস্টল ওয়ার্ডপ্রেস। এটা পরবর্তীতে আমাদের সাইটটা যখন রেডি হয়ে যাবে তখন আমরা এটাকে অফ করে দিতে পারবো। আচ্ছা, বলতেছে সাকসেস, এবং আমাদেরকে লগ ইন করতে বলছে, সেভ না করি, জাস্ট লগ ইনটাতে চলে যাই। আচ্ছা, এখন জাস্ট এখান থেকে আমরা যে ইউজার নেমটা একটু আগে দিলাম, এবং যে পাসওয়ার্ডটা দেওয়া ছিল সেই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। চাইলে আপনারা এটাকে পাসওয়ার্ড সেভ করে রাখতে পারেন, আর যদি পাসওয়ার্ড ভুলে যান, লস ইওর পাসওয়ার্ড, এখান থেকে আপনারা চাইলে পাসওয়ার্ডটাকে রিসেট করেও নিতে পারেন। জাস্ট লগ ইনে চলে যাব। আচ্ছা, লগ ইন করার পর দেখেন আমাদেরকে এখানে, অর্থাৎ আমাদের যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সেটা এরকম দেখাবে। অলরেডি যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে আসছেন তারা জানেন যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা আসলে কেমন, এটা তারা জানে। তো ওয়ার্ডপ্রেসের এখানে ওয়ার্ডপ্রেসের অনেক অনেক ফাংশনালিটি আছে। তো আমরা এর মধ্যে থেকে এই ফাংশনালিটিগুলো নিয়ে কথা বলবো, বা দেখাচ্ছে কোনটা কি কাজে প্রয়োজন, বা কি কখন আমরা ব্যবহার করব, এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত কথা বলবো। তো এতটুকু কাজ যেটা দেখালাম, যে হচ্ছে আপনারা কিভাবে pantheon.io তে আপনারা রেজিস্ট্রেশন করবেন, বা দেখাচ্ছে ওখানে কিভাবে সাইন আপ করবেন, তারপর কিভাবে সাইন ইন করে আপনাদের জন্য একটা ইউজার নেম নেবেন, দেন সেখানে কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করবেন। আশা করি এটা আপনারা পারবেন। এটা ওয়ার্ডপ্রেসের আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেস যে সিএমএসটা আমরা ইউজ করতেছি, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তো এইটার হচ্ছে ইন্টারফেস। তো এতটুকু কাজ সবাই খুব ভালোভাবে সতর্কতার সাথে করবেন, কারণ এখানে যদি ওয়ার্ডপ্রেসটা সঠিকভাবে যদি ইনস্টল না হয় তাহলে দেখা যাচ্ছে আপনারা কাজ করতে পারছেন না। আচ্ছা, এখন একটা বিষয়, আমরা এখন আমাদের সাইটটাকে এখন একটু দেখি যে এটা আসলে আছে কিনা, বা এটাকে আমরা হচ্ছে ভিউ করতে পারছি কিনা। আচ্ছা, দেখেন আমাদের সাইটের যে নামটা আমরা দিলাম টেক ক্রাঞ্চ, তো এটা হচ্ছে আমাদেরকে এখানে শো করছে। তো সাইটটা মোটামুটি, এটা যে যে থিমটা, এটাকে সম্ভবত 2020 থিম এরকম কিছু একটা বলে, আমার সঠিক নামটা খেয়াল নাই। তো এই থিমটা আপনারা যে কোনো সময় চেঞ্জ করতে পারেন, কোনো অসুবিধা নাই। আর এখান থেকে আমাদেরকে এই সাইটটাকে কমপ্লিটলি ডেভেলপ করতে হবে বা ডিজাইন করতে হবে, কারণ এটাতে এখন কোনো কন্টেন্টই নাই। আর অলরেডি আমরা হচ্ছে ভিজিবিলিটিটা অফ করে রেখে আসছি, যাতে করে হচ্ছে আমাদের কোনো প্রবলেম না হয়, বা দেখা যাচ্ছে যে এই ভিজিবিলিটি এখনই যাতে গুগলে ইন্ডেক্স না হয়ে থাকে, যাতে করে গুগল এটাকে ইন্ডেক্স করে এখান থেকে একটা নেগেটিভ আইডিয়া বা দেখা যাচ্ছে নেগেটিভ মার্কিং করে। তো এই কারণে আমরা আমাদের সাইটের ভিজিবিলিটিটা অফ করে রেখে আসছি। আচ্ছা, এটা আরেকটা সিস্টেম আছে, যদি এখানে হচ্ছে আপনারা ডিফল্ট হিসেবে আপনাদের সাইটটাকে ইন্ডেক্সিংটা যদি বন্ধ করে রাখতে না পারেন, দেন আপনাদেরকে এই ওয়ার্ডপ্রেসের যে মানে কন্ট্রোল প্যানেল আছে এখান থেকে এসে সেটিংস অপশনে গিয়ে, এখানে সেটিংস অপশন থেকে কোনটা, প্রাইভেসিতে, আচ্ছা এখানে কোথাও একটা আছে। আচ্ছা, সেটিংস থেকে রিডিং, আমরা যাবেন হচ্ছে সেটিংস থেকে রিডিং এ যাওয়ার পর দেখেন একটু নিচে স্ক্রল করে গেলে এখানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। তো আমরা হচ্ছে এটাকে ডিসকারেজ করে রাখতেছি, বা গুগলের সার্চ ইঞ্জিন থেকে দূরে রাখতেছি। তো গুগল এটাকে আর রিড করবে না, বা গুগলের যে ক্রাউড আছে তারা আর এটাকে রিড করবে না আপাতত। এখন বিষয়টা হচ্ছে যে এটা যখন আমরা আমাদের সাইটের কাজ কমপ্লিট হয়ে যাবে তখন জাস্ট আমরা এখান থেকে এটাকে আনটিক করে দিব, আর জাস্ট এখানে সেভ করে দিব। তো আপাতত আমার সাইটটার কোনো কাজে আমরা করি নাই, জাস্ট সাইটটাকে লঞ্চ করলাম, তো যার কারণে অবশ্যই আমরা এটাকে ডিসকারেজ করে রাখবো, জাস্ট সেভ চেঞ্জ। আচ্ছা, এখানে আরো অনেক বিষয় আছে, অনেক অনেক বিষয় আছে, সেগুলো আমরা দেখব। আচ্ছা, প্লাগইন সেক্টরে যেটা, যে এখানে কি বলছে, যে আসলে অনেক সময় কি হয় যে, আচ্ছা
প্লাগইনগুলো এই থিমটাকে কাস্টমাইজ করার জন্য প্রথমেই বেসিকভাবে কিছু প্লাগইন আমাদের প্রয়োজন পড়ে যায়। তো এগুলো আমাদেরকে ইনস্টল করার জন্য রিকমেন্ড করে। তো আপাতত আমরা এগুলো ইনস্টল করছি না, কারণ আমরা এই থিমটা ইউজ করব না, আমরা অন্য একটা থিম ইউজ করার চেষ্টা করব। স্যার থিমের বিষয়ে একটু আস্তে আস্তে বলছি। জি, থিমের বিষয়টা স্যার একটু আস্তে আস্তে দেখা হচ্ছে, প্লাগইনের থিমটা। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু কাজ করছেন একই সাথে, সমস্যা নেই, আমাকে বলবেন, আমি সেইভাবে আস্তে আস্তে আগাবো। আচ্ছা, ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখবেন যে এই যে অ্যাপিয়ারেন্স অপশনটা আছে, এই অ্যাপিয়ারেন্স থেকে আপনারা চাইলে থিম, কাস্টমাইজ বা উইজেট, মেনু, ব্যাকগ্রাউন্ড, থিম এডিটর, এখানে অনেক কিছু আপনারা অপশন পাবেন। তো আপাতত আমরা একটা থিম ইনস্টল করব, যাতে করে আমাদের এই সাদা মাটার থিমটা চলে যায় এবং দেখা যাচ্ছে আমাদের পছন্দের থিমটা আমরা এখানে ইনস্টল করতে পারি। তো জাস্ট আপনারা সিম্পলি অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশনটাতে যাবেন। আচ্ছা, এখানে দেখেন যেটা আমাদের ডিফল্ট হিসেবে যেটা আছে যে 2021, এটা হচ্ছে ডিফল্ট থিম। তো এখানে 2011, তারপর হচ্ছে 2015, এই ধরনের বিভিন্ন থিম এখানে আছে। তো ওয়ার্ডপ্রেসের থিমের বাইরেও আরো অনেক হাজার হাজার থিম আছে। তো বিষয়টা হচ্ছে যে আমরা সেগুলো অনেকগুলো আছে প্রিমিয়াম, কোনোটা আছে ফ্রি। তো যেহেতু আপাতত আমরা প্র্যাকটিস পারপাজে কাজ করতেছি, ফ্রিতেই দিব। এবং দেখা যাচ্ছে বাইরেও বা দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেসের বাইরেও অনেক থিম ফ্রিতে পাওয়া যায়। হয়তো অনেকেই অনেক প্রিমিয়াম থিম ক্র্যাক করে বিভিন্ন ওয়েবসাইটে আপলোড দিয়ে আপনাদেরকে দেয় যে আপনারা এখান থেকে ডাউনলোড করেন এবং ইউজ করেন। তো সবসময় একটা বিষয় খেয়াল রাখবেন যে ফ্রি বলে কিছু নাই। তো যদি আপনাকে ওই প্রিমিয়াম থিমটা ক্র্যাক করে দিচ্ছে, এর মানে হচ্ছে ওইখানে কিছু কিছু একটা ইনজেক্ট করা আছে, বা দেখা যাচ্ছে যে ওই থিমটার মধ্যে তিনি অবশ্যই কোনো একটা পরিবর্তন করেছেন, যার কারণে প্রিমিয়াম থিমটা ফ্রিতে ইউজ করা যাচ্ছে। তো দেখা যাচ্ছে ওটার মধ্যে অবশ্যই কোনো একটা কোড বা দেখা যাচ্ছে কোনো কিছু অ্যাড করা আছে, যেটা দেখা যাচ্ছে পরবর্তীতে আপনার সাইটটা নষ্ট করে দিতে পারে। বা দেখা যাচ্ছে যে ওই প্রিমিয়াম থিমটা যখন আপনি ফ্রিতে ইউজ করবেন, নতুন যখন আপডেট আসবে দেখবেন যে ওইটা আর কাজ করছে না, তখন আবার আপনাকে থিম চেঞ্জ করে আপনার সাইটটাকে নতুনভাবে সাজাতে হবে বা সাইট ম্যাপটা আপনার চেঞ্জ করতে হবে। তো এটা হচ্ছে বিষয়। এরপরে যে কাজটা আপনারা কখনোই করবেন না, সেটা হচ্ছে যে এই প্রিমিয়াম থিমগুলো নেওয়ার পর বা দেখা যাচ্ছে প্রিমিয়াম থিম নিয়ে সেগুলোতে আপনারা নিজেরা কোনো এডিট করার চেষ্টা করবেন না। দেখা যাচ্ছে যে এতে করে কি হবে, যে থিমটা নষ্ট হবে, আপনার ওয়েবসাইটে অনেক কন্টেন্ট নষ্ট হয়ে যেতে পারে। তো এখানে আসলে প্রচুর ভ্যারাইটির থিম আছে, প্রচুর প্রচুর থিম এখানে অ্যাভেলেবল আছে। তো যদি আপনারা প্র্যাকটিস পারপাজে করতে চান বা দেখা যাচ্ছে যে শুধুমাত্র এটা ওয়ার্ডপ্রেসের ইন্টারফেসটা সম্পর্কে ভালোভাবে জানবেন, দেন ওয়ার্ডপ্রেসের এখানে আপনারা প্রচুর থিম আপনারা পাবেন। এখানে দেখেন মনে হয় যে 10টার মতো মনে হয় যে দেওয়াই আছে ইনস্টল করে। তো আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি। এছাড়া আরও অনেক থিম আছে যেগুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। অ্যাড নিউয়ে গিয়ে জাস্ট এখান থেকে থিম থেকে অ্যাড নিউয়ে যাবেন, এখান থেকে দেন আপলোড থিমের অপশন আছে, অথবা দেখেন এখান থেকে ফিচার কিছু থিম ওয়ার্ডপ্রেসের পক্ষ থেকে আমাদেরকে দেওয়াই আছে। তো আমরা চাইলে এই থিমগুলো ইউজ করতে পারি। আর সবচাইতে এটাই বেটার হবে, কারণটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস নিজেই যে থিমগুলো আমাদেরকে প্রোভাইড করতেছে, এটাতে আসলে বাগ থাকা বা দেখা যাচ্ছে এটাতে কোনো ধরনের হ্যাক হওয়ার পসিবিলিটি থাকে না। আচ্ছা, তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো থিম আপনারা চুজ করতে পারেন। এখানে বেশ কিছু অপশন আছে, ফিচার্ড, পপুলার আছে। পপুলার যে থিমগুলো আছে দেখেন হিউজ একটা কালেকশন বা হিউজ একটা নাম্বার। তো আপনারা চাইলে এগুলো দিতে পারেন। তো এটা আসলে অ্যাক্টিভেট করাই আছে 2021, অ্যান্ড দেন এগুলো আপনারা চাইলে আমাদের পছন্দ মতো ইনস্টল করতে পারেন। আচ্ছা, দেখি দুই একটা থিম একটু দেখি। আচ্ছা, এখান থেকে সার্চ করার অপশন আছে, আপনি চাইলে এখান থেকে সার্চও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি একটা থিম আপনাদেরকে সাজেস্ট করি, সেটার নাম হচ্ছে কালার বক। আচ্ছা, এটা হচ্ছে কালার বাগের একটা থিম।
আপনাদেরকে এটা প্রিভিউ আপনারা চাইলে এটার প্রিভিউ দেখতে পারেন। জাস্ট প্রিভিউতে ক্লিক করবেন, দেখবেন যে এই থিমটা ইনস্টল করার পর আসলে কেমন দেখা যাবে। এটা মোটামুটি ভালো একটা থিম, বা এটাতে মোটামুটি ভালো কিছু প্লাগইন ইউজ করা আছে যেগুলো আপনাদের কাজে অনেক হেল্প করবে। আচ্ছা, তো জাস্ট এটাকে আমরা ইনস্টল করতে চাচ্ছি। বাড়ি কিছু বললেন? না স্যার, ওটাই বললাম স্যার। আচ্ছা, তো আপনাদের যেটা যে ধরনের থিম আপনাদের পছন্দ, এটাতে দেখেন অনেকগুলো 5 স্টার রেটিং আছে। মোটামুটি এটাকে ভালো একটা থিম প্র্যাকটিস করার জন্য। তো জাস্ট এখান থেকে ইনস্টলে ক্লিক করে দেবেন, একটু সময় নেবে ইনস্টল হতে। আচ্ছা, ইনস্টল হয়ে গেছে। জাস্ট এখন এখান থেকে আপনারা অ্যাক্টিভ করে দিবেন। আচ্ছা, থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা, আমাদের প্রিভিয়াস সাইটের যে ভিউটা ছিল সেটা ছিল এরকম, আর বর্তমানে হচ্ছে আমরা যে এই কালারবাগ যে থিমটা ইনস্টল করলাম, দেখি এটা সাকসেসফুলি ইনস্টল হওয়ার পর আমাদের সাইটটা কেমন দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন আমাদের সাইটটা এখন এরকম দেখা যাচ্ছে। যেহেতু এখানে কোনো কন্টেন্ট নাই, এই কারণে আসলে একটু প্রবলেম। তো আমরা এখানে যখন কন্টেন্টগুলো অ্যাড করব, এই সাইটটা সুন্দরভাবে সাজানো যাবে। আচ্ছা, থিম ডিটেলস, এখান থেকে আপনারা থিমের ডিটেলস পড়ে নিতে পারেন, বা দেখা যাচ্ছে থিমটাকে আপনারা লাইভ ভিউ করে দেখতে পারেন যে আসলে এখানে কি কি পার্ট আছে, কতগুলো পেজ আছে, এগুলো আপনারা দেখতে পারেন। আচ্ছা, তো এটা আমাদের থিমটাকে ইনস্টল করা হয়ে গেল। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো থিম আপনারা ইউজ করতে পারেন। আর থিমের জন্য আসলে বিভিন্ন সাইট আছে। আপনারা যদি জাস্ট গিয়ে যদি গুগলে গিয়ে যদি সার্চ দেন ওয়ার্ডপ্রেস থিম, এটা লিখে যদি সার্চ দেন, আপনারা দেখবেন যে হাজার হাজার থিম আপনাদের সামনে চলে আসতেছে। তো মেইনলি যে থিমগুলো ফ্রিতে আপনাদেরকে wordpress.organization যেটা দিচ্ছে, এটা আপনাদের জন্য বেস্ট। এরপরে যে সাইটটা আছে সেটা হচ্ছে themeforest.net। তো থিম ফরেস্টটা নর্মালি হচ্ছে এই থিমগুলোর জন্যই বেশি পপুলার, সবাই এটাকে এক নামে চেনে, থিম ফরেস্ট। এছাড়াও আরো অনেক অনেক সাইট আছে যেখান থেকে আপনি থিমগুলোকে ডাউনলোড করতে পারেন। তো আপনারা যদি চান যে ওয়ার্ডপ্রেস থিম ফ্রি ডাউনলোড, এইভাবে সার্চ দিয়ে এখান থেকে অনেক অনেক থিম আপনারা পেতে পারেন। আচ্ছা, তো থিম ফরেস্টে একটু আমরা দেখি যে এখানে কি কি ধরনের থিমগুলো আছে। দেখেন এখানে বেশিরভাগ প্রিমিয়াম থিমগুলো এখানে পাওয়া যায়। এই থিম ফরেস্টে আপনি কোনো ফ্রি থিম পাবেন না, এখানে বেশিরভাগ প্রিমিয়াম থিমগুলোই পাওয়া যায়। দেখেন এখানে থিমগুলোর যে আউটলুক, এটা অনেক ভালো, অনেক সুন্দরভাবে এগুলোকে বিল্ড করা। তো আপনারা চাইলে এখান থেকে থিম মানে এখান থেকে পারচেস করতে পারেন, কোনো অসুবিধা নাই। আর সবচেয়ে বেটার যেটা হয় যে যদি ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট থিমগুলো আছে ওগুলোর মধ্যে থেকে যদি একটা বেছে দেওয়া যায়, সেটা সবচেয়ে বেটার হয়। আচ্ছা, তো আপনারা চাইলে এই থিমগুলো ডাউনলোড করে এখানে জাস্ট আপনাদেরকে একটা অপশন দেখালাম একটু আগেই, যে থিম কিন্তু এখানে আপলোড করার অপশন ছিল, যে এই যে অ্যাপিয়ারেন্স থেকে যদি থিমে যাই। আচ্ছা, এখান থেকে আপনি থিম আপলোড করতে পারবেন, যে অ্যাড নিউ। দেখেন এখান থেকে আপলোড থিমের অপশন আছে। তো আপনারা যদি এই সাইটগুলো থেকে, এই যে থিম ফরেস্টের মতো ভালো ভালো সাইটগুলো থেকে যদি কোনো প্রিমিয়াম থিম কিনেন, যে জাস্ট ওখানে গিয়ে আপলোড করে দিলে ওইটা আপনার সাইটে আপলোড হয়ে যাবে। আচ্ছা, তো এরপরে যে বিষয়টা, যে আসলে রুট থিম অ্যান্ড চাইল্ড থিম, এটা একটু বুঝতে হবে। রুট থিমটা কি এবং চাইল্ড থিমটা কি? রুট থিমটা হচ্ছে যেটা হচ্ছে ধরেন যে একদম থিমের যে বেসিক সেটা, বা দেখা যাচ্ছে যেটা হচ্ছে সবসময় চলমান রুট থিম। এইটা হচ্ছে পরিবর্তনশীল, অর্থাৎ রুট থিমটা মাঝে মাঝে আপডেট হয়, বা দেখা যাচ্ছে যে থিম কোম্পানির কাছ থেকে আপনি থিমটা কিনবেন, বা দেখা যাচ্ছে যার কাছ থেকে আপনি থিমটা কিনবেন না কেন, তারা এই থিমটাকে মাঝে মাঝে আপডেট করে। তো এগুলো হচ্ছে রুট থিম। আর যেগুলো চাইল্ড থিম আছে, এই চাইল্ড থিমগুলো আপলোড হয় না, বা সরি, এই চাইল্ড থিমগুলো আপডেট হয় না। এরা হচ্ছে আপনি যেরকম ইনস্টল করবেন সেই রকমই থেকে যাবে।
তো যদি প্র্যাকটিস পারপাজে দেন অবশ্যই আপনারা চিন্তা করবেন যে চাইল্ড থিম দেওয়ার, কারণ দেখা যাচ্ছে প্র্যাকটিস করতে করতে আপনাদের সাইটটাতে হচ্ছে আপডেট আসছে বা কোনো ধরনের চেঞ্জ আসছে বা থিমটাতে কোনো ধরনের চেঞ্জ আসছে, সেটা আবার আপনাকে ফিক্স করতে হচ্ছে। তো প্র্যাকটিস পারপাজে এই যে চাইল্ড থিম আছে এটা বেস্ট। আর আপনি যদি একদম পারফেক্ট ওয়েতে যদি কোনো থিম টাকা দিয়ে যদি পে করে কিনে থাকেন, তাহলে অবশ্যই রুট থিমটা ইউজ করার চেষ্টা করবেন। এতে করে যে লেটেস্ট আপডেটগুলো আসবে এগুলোর সাথে সাথে আপনার থিমে শো করবে। আচ্ছা, এখান থেকে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ ইউএসই থাক, আপনি জাস্ট এখান থেকে কন্টিনিউ করেন। আচ্ছা, এখানে হচ্ছে আপনার সাইটের যে টাইটেলটা এটা আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনার ওয়েবসাইটের যে নেমটা আপনি দিবেন সেটা। স্পেস দিতে পারবেন, কোনো অসুবিধা নেই, স্পেস দিতে পারবেন। স্যার বড় হাতের ওয়ার্ড দেওয়া যাবে স্যার? সবকিছুই দেওয়া যাবে। এটা সাইটের নেম, অর্থাৎ সাইটের টাইটেল। এটা আপনার ইউআরএল না বা আপনার ডোমেনের নেম না। এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারবেন। এখন ইউজার নেম দিতে হবে, এটা হবে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের লগ ইন করার যে ইউজার নেম সেটা এখানে দিতে হবে। আপনি ওয়ার্ডপ্রেসে লগ ইনের একটা ইউজার নেম দেন, মনে রাখবেন এটা হচ্ছে। আচ্ছা, লিঙ্কডইন কই থেকে আসলো? আচ্ছা, লিঙ্কডইন কেমনে আসলো? আচ্ছা, ব্যাক করেন, ওয়ান স্টেপ ব্যাক। আচ্ছা, ওখান থেকে তো লিঙ্কডইন আসার কথা না, ওখান থেকে ইনস্টল অপশন আসার কথা। আচ্ছা, দেখেন কি বলতেছে। আচ্ছা, দেন ওটাতে যান, হ্যাঁ ওই ট্যাবটাতে যান, পাশের ট্যাবটাতে যান। ঠিক আছে, এখন আপনি এখান থেকে আপনার ইউজার নেমটা দেন। ওয়ার্ডপ্রেসে লগ ইনের জন্য একটা ইউজার নেম এখানে দিতে হবে। এটা আপনাকে বলছি, মানে যে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ইউজার নেম। পরবর্তীতে যখন আপনাকে বলবো যে ওয়ার্ডপ্রেসের ইউজার নেম বলেন, তখন কিন্তু এটা বলতে হবে। আপনি ওয়ার্ডপ্রেসের একটা ইউজার নেম এখানে লিখেন। আচ্ছা, এমএইচ জুই দিয়ে দেন, সমস্যা নেই। এখন আপাতত যেহেতু মনে পড়ছে না কিছু, এমএইচ জুই দিয়ে দেন। আচ্ছা, এখন এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। দেখেন ওই যে পাসওয়ার্ড লেখার জায়গা আছে, হ্যাঁ ওটাকে কপি করে মানে সিলেক্ট করেন ওটা পুরোটাই। হ্যাঁ, এখন আপনার পাসওয়ার্ড এখানে একটা দিয়ে দেন যেটা আপনার মনে থাকবে। কপি করতে হবে না, ওটা জাস্ট সিলেক্ট করে আপনার একটা পাসওয়ার্ড লিখে দেন রে ভাই। হ্যাঁ, ওটা মুছে দেন, ওটা মুছে দেন। এখন আপনার মতো করে একটা পাসওয়ার্ড দেন যেটা আপনার পরবর্তীতে মনে থাকবে। ওখানে যে হাইড অপশনটা আছে, ঠিক আছে, এখন পাসওয়ার্ডটা দেন আপনার মতো করে। এখানে চেষ্টা করবেন যে দুই একটা নাম্বার ইনক্লুড করার, ক্যামেল কেস, তারপর হচ্ছে আপনার ক্যাপিটাল লেটার, স্মল লেটার, এগুলো ইনক্লুড করার চেষ্টা করবেন। পাসওয়ার্ডটা খুবই উইক হয়েছে, দেন আরো দুই একটা ক্যারেক্টার একটু দেন। আচ্ছা, পাসওয়ার্ডটা যেন মনে থাকে অবশ্যই। আচ্ছা, এরপরে এখানে আপনার একটা মেইল দিয়ে দেন, একটা মেইল আপনি দিয়ে দেন যেটাতে আসলে পরবর্তীতে পাসওয়ার্ড যদি ভুলে যান যাতে ওখানে আপনাকে মেইলে কনফার্মেশন পাঠানো যায়। হ্যাঁ, এটাকে আপনি ডিসকারেজ করে দেন যাতে আপাতত, যেহেতু আপনি নতুন সাইটটাকে ইনস্টল করতেছেন, এটা যাতে আপাতত গুগলের কাছে ইন্ডেক্স না হয়, জাস্ট আপনি ওখান থেকে ডিসকারেজ করে দিবেন। আচ্ছা, তারপর যে অপশনটা, হ্যাঁ ইনস্টল ওয়ার্ডপ্রেস। আচ্ছা, একটু সময় নিতে পারে। স্যার পরবর্তীতে কি ওটা স্যার ডিসকারেজটা ওইটা টিক চিহ্নটা উঠাই দেওয়া যাবে স্যার? হ্যাঁ হ্যাঁ, যে কোনো সময় করে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই।
যখন আমি পাবলিশ করার মতো হব তখন উঠাই দেব। জি জি জি। এখন এখান থেকে যদি লগ ইন করেন, লগ ইন অপশনটাতে ক্লিক করেন। এখন আপনি একটু আগে যে ইউজার নেমটা দিলেন, যেহেতু আপনি সেভ করে রাখছেন, জাস্ট লগ ইন ক্লিক করেন। আর যদি সেভ না করে রাখতেন তাহলে ওখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতেন। তো এরপরে এটা ছিল হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখান থেকে আপনি চাইলে যে কোনো কিছু পোস্ট করতে পারেন, বা আপনার সাইটটাকে আপনি ওয়ার্ডপ্রেসের এই সিএমএস এর মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারেন। আলামিন ইসলামের একটা প্রশ্ন ছিল যে আলামিন ইসলাম চ্যাট বক্সে একটা তার সাইটের ইউআরএলটা দিয়ে রাখছে, দিয়ে বলছে যে এটা এখন এডিট কিভাবে করব। তো এটা খুবই সহজ, আপনাদেরকে বলে দিই। জাস্ট আপনাদের সাইটের যে ইউআরএলটা এটা কপি করে নেবেন, নেওয়ার পর জাস্ট এটার পরে লিখবেন যে wp admin। দেখেন আমি যেভাবে লিখলাম এইভাবে wp admin, অর্থাৎ আপনাদের যে ইউআরএলটা আছে সাইটের যে ইউআরএল ওটা লিখে /wp-admin দিয়ে জাস্ট এন্টার দিবেন। দেখেন এই ধরনের লগইন ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে আপনাদের ওয়ার্ডপ্রেসের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে লগইন করবেন। তো আলামিনের এটা পাসওয়ার্ড তো বা ইউজার নেম তো আমার কাছে নাই অলরেডি, তো যার কারণে আমি এখানে লগইন করতে পারবো না। তো আপনাদের তো পাসওয়ার্ড বা ইউজার নেম আপনাদের কাছে আছেই, আপনারা ওটাতে জাস্ট এখানে লগইন করবেন, খুবই ইজি। আচ্ছা, ফ্রিতে যে থিমগুলো পাওয়া যায় এগুলো ইউজ করার প্রয়োজন নাই। ওয়ার্ডপ্রেসে দেখবেন যে প্রচুর থিম আছে, অনেক সুন্দর সুন্দর থিম আছে, ওগুলো আপনারা নিয়ে ইউজ করবেন। কারণ ফ্রি থিমগুলোতে যে প্রবলেম হয় যে আপনার সাইটটা হ্যাক হয়ে যাওয়ার একটা বিশাল অপরচুনিটি এখানে আছে। আচ্ছা, তো থিম কিভাবে ইনস্টল করতে হয় এটা তো দেখলেন একটু আগেই, আশা করি আপনারাও পারবেন। এখানে প্রচুর থিম আছে, জাস্ট যদি ফিচারে যান দেখবেন যে 15টা থিম। পপুলারে যদি যান এখানে প্রায় 4000-এর মতো থিম আছে, লেটেস্ট, তারপর হচ্ছে আপনার ফেভারিট, এইভাবে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা আছে। আপনি চাইলে যে কোনো একটা থিম আপনি ইউজ করতে পারেন। এটা অবশ্যই আপনার কাজের উপর ডিপেন্ড করে আপনি যে কোনো একটা থিম এখান থেকে ইনস্টল করতে পারেন, বা আপনি কি ধরনের কাজ করতে চাচ্ছেন। হতে পারে ব্লগ সাইট, হতে পারে কোনো ই কমার্স সাইট, হতে পারে কোনো ফুড শপ। তো আপনি সেইভাবে একটা থিম এখান থেকে নিয়ে নেবেন। আচ্ছা, এরপর এখানে আরো বেশ কিছু অপশন আছে, যে কাস্টমাইজ উইজেটস, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, বা ব্যাকগ্রাউন্ড, বা দেখা যাচ্ছে আমাদের এই যে কালার মার্ক যে থিমটা আমরা ইনস্টল করলাম, এই থিমেরও বেশ কিছু অপশন আছে, সেগুলো আমরা ইউজ করতে পারি। আচ্ছা, তো একটা সাইট যখন আমরা রেডি করব, বা একটা সাইট যখন আমরা তৈরি করব, তখন আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। তো সেটার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে যে আমাদের সাইটে আসলে নির্দিষ্ট কিছু পেজ থাকতে হবে। আমাদের এই সাইটটাতে এখন বর্তমানে একটাই পেজ, সেটা হচ্ছে এই যে স্যাম্পল পেজ, যেটা এটাই হচ্ছে আমাদের একটাই পেজ আমাদের এই ওয়েবসাইটটাতে। তো আমরা চাইলে মাল্টিপল পেজ অ্যাড করতে পারি। তো পেজটা আসলে কি আপনাদেরকে একটু দেখাই। সোশ্যাল নেটওয়ার্কিং, বা আমি একটা সাইটে গিয়ে আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, এই ওয়েবসাইটের এটা হচ্ছে হোম পেজ, বা এটা হচ্ছে এই ওয়েবসাইটের মেইন পেজ, যেটা হচ্ছে আমরা জাস্ট ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে লগ ইন করার পর, বা ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে আমরা যখন সার্চ বারে যখন এখানে আসলাম, তখন যে পেজটা আমাদের সামনে আসলো এটাকে বলা হচ্ছে হোম পেজ বা ল্যান্ডিং পেজ বলা চলে। তো এই হোম পেজটা হচ্ছে একটা ওয়েবসাইটের মেইন একটা পেজ। এছাড়াও দেখবেন যে আরো অনেক পেজ এখানে আছে। দেখেন এই যে মেনু বার, এই মেনু বারে যদি আমি ক্লিক করি আমাদেরকে অন্য একটা পেজে নিয়ে চলে আসলো। আমরা যদি মার্কেটার্স এখানে যদি, বা মার্কেটস এখানে যদি ক্লিক করি অন্য একটা পেজে নিয়ে আসলো, বা সিমুলেটর যেটা আছে সিমুলেটরে যদি ক্লিক করি আমাদেরকে আলাদা আলাদা পেজে নিয়ে আসতেছে। তো আপনারা নিজেরাও খেয়াল করে দেখছেন যে যখন আমরা বিভিন্ন ওয়েবসাইটে ব্রাউজ করতাম তখন আমরা দেখতাম ওইখানে হচ্ছে লগ ইন পেজ থাকতো, ওইখানে হচ্ছে আপনার হচ্ছে রিভিউ এর পেজ থাকতো, সাইন আপ পেজ থাকতো, বা দেখা যাচ্ছে তাদের অ্যাবাউট সেকশন থাকতো, কন্টাক্ট সেকশন থাকতো। তো এই ধরনের সেকশনগুলো কিন্তু সেখানে থাকতো। তো একটা সাইটকে যদি আমরা সঠিকভাবে সাজাতে চাই, তো এই ক্ষেত্রে আমাদের কিছু পেজ অবশ্যই আমাদের সাইটে রাখতে হবে, সেটা যে ধরনের সাইটই হোক না কেন। তো এই কমন কয়েকটা পেজ আমাদের ওয়েবসাইটে রাখতে হবে। এদের মধ্যে একটা অন্যতম হচ্ছে অ্যাবাউট পেজ, এরপরে আছে দেখবেন যে কন্ট্যাক্ট পেজ, তারপর আছে প্রাইভেসি পলিসি,
টার্মস অ্যান্ড ইউজ বা দেখা যাচ্ছে টার্মস অফ ইউজ এই ধরনের কথা, এবং আপনার এখানে কুকিজ পলিসি আছে কিনা, এবং হচ্ছে ডিসক্লেমার্স কোনো কিছু আছে কিনা, এই বিষয়গুলো আপনাকে মাস্ট আপনার ওয়েবসাইটে ইনক্লুড করতে হবে। কারণ এগুলোর উপর ডিপেন্ড করে আপনার ওয়েবসাইটের কোয়ালিটিটা বাছাই করা যায়, বা দেখা যাচ্ছে যে গুগল আপনার ওয়েবসাইটে দেখে যে এখানে আসলে অ্যাবাউট পেজটা আছে কিনা, অর্থাৎ আপনি আপনার পেজ সম্পর্কে সবাইকে বলছেন কিনা বা ডিসক্রাইব করছেন কিনা। এরপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশনের কোনো পেজ আপনার ওয়েবসাইটে আছে কিনা। গুগল কিন্তু এগুলোকে চেক করে, তারা চেক করে করে দেখে যে এখানে আসলে সকল ইনফরমেশন সঠিকভাবে দেওয়া আছে কিনা, বা দেখা যাচ্ছে এই ওয়েবসাইটটা আসলে স্পেসিফিকভাবে তার কাজগুলোকে বা স্পেসিফিকভাবে তার মানে তিনি কি করেন, কি উদ্দেশ্যে এই সাইটটাকে বিল্ড করা, এটা তারা স্পেসিফিকভাবে বলে দিয়েছে কিনা। এটা গুগল খুবই ভালোভাবে এটা হচ্ছে লক্ষ্য করে, এবং এর কারণেই বা দেখা যাচ্ছে এই জন্যই আমাদেরকে কিছু বেসিক পেজ রাখতে হয়, এবং তার মধ্যে অন্যতম যেগুলোর নাম বললাম অ্যাবাউট, কন্ট্যাক্ট, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, বা দেখা যাচ্ছে ডিসক্লেমার্স যদি কিছু থাকে এগুলো আমাদেরকে লিখে দিতে হবে। আচ্ছা, তো আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটাতে আসার পর আমরা দেখতে পাবো যে এখানে পোস্ট, মিডিয়া, পেজেস, কমেন্টস বিভিন্ন অপশন আছে। তো আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে যে এখানে একটা অ্যাবাউট পেজ ক্রিয়েট করতে হবে। তো জাস্ট আমরা এখান থেকে যদি যাই যে পেজেস, অল পেজেস, দেখেন পেজ থেকে অল পেজেস, এবং দেখা যাচ্ছে যে অ্যাড নিউ। তো আমরা এখানে একটা অ্যাড নিউ একটা পেজ আমরা ক্রিয়েট করব। আচ্ছা, এখান থেকে জাস্ট নেক্সট। আচ্ছা, তো এখান থেকে আপনারা চাইলে পেজ অ্যাড করতে পারেন। একটা পেজ আমি ক্রিয়েট করি যেটার নাম দিলাম হচ্ছে অ্যাবাউট পেজ, যেটা একটা ওয়েবসাইটে থাকাটা খুবই জরুরি। আচ্ছা, তো এই অ্যাবাউট সেকশনে আসলে আপনি কি লিখতে যাচ্ছেন বা আপনার এই ওয়েবসাইটের সম্পর্কে আপনি কি বলতে চাচ্ছেন সবাইকে, সেটা এখানে আপনি লিখে দিবেন। তো আমি আপাতত লিখছি না, জাস্ট কিছু ডামি টেক্সট আমি এখানে দিয়ে দিই। আচ্ছা, এখানে আপনি চাইলে বিভিন্নভাবে ডিজাইন করতে পারেন, যে কোনোভাবে আপনি ডিজাইন করতে পারবেন। এখানে আপনি লিঙ্ক অ্যাড করতে পারবেন, বোল্ড করতে পারবেন, এখানে আরও অনেক অপশন আছে। এই লাইনে আপনি ইমেজ দিতে পারবেন। আচ্ছা, এখানে আছে কিবোর্ড ইনপুট, এই ধরনের অপশন এখানে অনেক আছে। আপনি স্ক্রিপ্ট দিতে পারেন, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট বা টেক্সটের আপনি কালার চেঞ্জ করতে পারেন। এখানে বিভিন্নভাবে আপনি আপনার অ্যাবাউট সেকশনটাকে সাজাতে পারেন। আচ্ছা, চাইলে আপনি এটাকে ড্রাফট হিসেবে রাখতে পারেন, অথবা দেখা যাচ্ছে আপনি এটাকে প্রিভিউ করে দেখতে পারেন বা পাবলিশ করে দিতে পারেন। তো এখানে পেজের কিছু সেটিংস আছে, জেনারেল সেটিং, এবং দেখা যাচ্ছে পেজের যে লেআউট। আপনি যদি পেজের লেআউটে যান, তো পেজটাকে আসলে আপনি কিভাবে দেখাতে চাচ্ছেন, দেখেন এখানে কিছু লেআউট সিলেক্ট করে দেওয়া আছে। আপনি পেজটাকে আসলে কিভাবে দেখাতে চাচ্ছেন, যে প্রথমে একটা হেডার থাকবে, পাশে একটা সাইড বার থাকবে, এবং বডিটা থাকবে আমাদের সাইটের হচ্ছে লেফট সাইডে, বা আমাদের ওয়েব পেজের লেফট সাইডে এটা থাকবে। অথবা আপনি এইভাবেও নিতে পারেন, বা এখানে লেআউটটা আপনি চেঞ্জ করে করে নিতে পারেন। তো যেটা ডিফল্ট আছে আমি ওটাই রাখলাম। আচ্ছা, একটু জাস্ট পাবলিশ করে দিলাম। আচ্ছা, পাবলিশ তো করলাম, দেখি আমাদের ওয়েবসাইটে এটাকে শো করছে কিনা। দেখেন এখানে একটা পেজ কিন্তু চলে আসছে। আমরা যদি অ্যাবাউট সেকশনটাতে যাই, দেখেন আমরা আমাদের ওয়েবসাইট সম্পর্কে কি লিখে রাখছি অ্যাবাউট। আর যেহেতু আমি এখানে লগ ইন করে আছি, এখান থেকে আমাকে এডিট অপশন দেখাচ্ছে। তো এটাতে যাওয়ার প্রয়োজন নেই, আমি জাস্ট এখান থেকে ভিউ করছি যে আমাদের অ্যাবাউট সেকশনটা কেমন দেখাচ্ছে। আপনারা চাইলে এখান থেকে আরও মেনু অ্যাড করতে পারেন, মেনু বারে আরও অনেক পেজ আপনি অ্যাড করতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হোম পেজ, অর্থাৎ আমরা যখন ওয়েবসাইটে আসবো প্রথমে এই পেজটা দেখতে পাবো। এরপর হচ্ছে যদি আমরা অ্যাবাউট সেকশনে যাই, নতুন একটা পেজে আমরা চলে গেলাম। স্যাম্পল পেজে যদি যাই, দেখবেন যে এখানে স্যাম্পল পেজে আমরা চলে আসতেছি। আচ্ছা, তো এখান থেকে আরো অনেক পেজ আপনারা অ্যাড করতে পারবেন। তো সবসময় খেয়াল রাখবেন যে কন্টাক্ট আস পেজটা এবং অ্যাবাউট পেজটা এইটা খুবই জরুরি, এইটা অ্যাড করাটা খুবই জরুরি, আপনারা এটাকে অবশ্যই অ্যাড করবেন। আচ্ছা, এখান থেকে অল পেজে যদি যান, এখানে অল পেজেসে যাওয়ার পর দেখেন আপনাকে এখানে কিছু সাজেস্ট করতেছে যে প্রাইভেসি পলিসির একটা পেজ এখানে অলরেডি ক্রিয়েট করাই আছে। তো এটাকে
আচ্ছা এটা ঠিক আছে, এটা পাবলিশ করাই আছে। না এটা পাবলিশ করা না, এটা জাস্ট পাবলিশ করে দিই। এটাকে ট্র্যাশটা কি দেখি, এটাকে একটু ভিউ করি এটাতে কি আছে। প্রাইভেসি পলিসি দেখেন প্রত্যেকটা সাইটে কিন্তু প্রাইভেসি পলিসিটা থাকা জরুরি, যে কারণে এখানে ডিফল্ট হিসেবে দিয়েই রাখছে। আচ্ছা ঠিক আছে, এটাও এখানে ডামি হিসেবে রেখে দিছে, আমরা এটাকে পাবলিশ করে দিই। পরবর্তীতে আমরা এগুলো অবশ্যই ঠিকঠাক করে নেব, কারণ একটা ওয়েবসাইটে এই ধরনের ডামি কন্টেন্ট দিয়ে কখনোই সাজানো যাবে না। আচ্ছা প্রাইভেসি পলিসি চলে আসছে। আচ্ছা যে স্যাম্পল পেজটা আছে আমরা চাইলে এটা ডিলিট করে দিতে পারি, অথবা এটা আমরা রাখতেও পারি। তো এই স্যাম্পল পেজটার আপাতত দরকার নেই, যেহেতু আমরা অলরেডি পেজ ক্রিয়েট করে রাখছি। জাস্ট এখান থেকে ট্র্যাশে ক্লিক করবেন, দেখবেন যে এই পেজ ট্র্যাশে চলে গেছে। আচ্ছা তো এখান থেকে আমরা আরো কিছু পেজ অ্যাড করব, যে অ্যাড নিউ থেকে নতুন একটা পেজ ক্রিয়েট করি। আচ্ছা পেজটার নাম দিব হচ্ছে কন্টাক্ট আস, কারণ একটা ওয়েবসাইটে কন্টাক্ট ইনফরমেশন থাকাটা খুবই জরুরি। আচ্ছা এখানে আপনারা আপনাদের কন্টাক্ট ইনফরমেশন দিয়ে দিবেন। আচ্ছা অনেকেই কন্টাক্ট আছে কি করে, তাদের ইনফরমেশন দিয়ে রাখে, অথবা দেখা যাচ্ছে তাদেরকে অনেকে আছে যারা আসলে ডিরেক্টলি বা ফিজিক্যালি এক্সিস্ট করে না, বা যাদের হচ্ছে ফিজিক্যাল কোনো লোকেশন নাই, তারা আসলে দেখা যাচ্ছে এই কন্টাক্ট আছে মেসেজ করার অপশন দিয়ে রাখে, যে হ্যাঁ আপনি আপনার মেসেজটা আমাদেরকে এখানে দিয়ে রাখেন, আমি আপনাদেরকে পরবর্তীতে রিপ্লাই করব, এই ধরনের একটা অপশন দিয়ে রাখে তারা। তো আপাতত জাস্ট কন্টাক্ট আস পেজটাতে জাস্ট কিছু দামি কন্টেন্ট দিয়ে রাখলাম, আপনারা এগুলোকে পরবর্তীতে ভালোভাবে সাজাবেন। আচ্ছা দেখি পেজটা অ্যাড হলো কিনা। কন্টাক্ট আস, হ্যাঁ কন্টাক্ট আস পেজটা অ্যাড হয়ে গেছে, আর যেটা আমরা যে পেজটা আমরা ডিলিট করে দিলাম সেই পেজটা চলে গেছে। আপনারা চাইলে এখানে মাল্টিপল আরো অনেক পেজ আপনারা এখানে অ্যাড করতে পারেন। তো এই বিষয়গুলো যখন আপনারা আরো কাজ করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন যে আসলে একটা ওয়েবসাইটে আপনি কিভাবে সাজাতে চাচ্ছেন, বা যদি আপনার একটা ব্লগ সাইট হয় সেটাকে কিভাবে সাজাতে হবে, বা দেখা যাচ্ছে আপনার যদি একটা পোর্টফোলিও হয় সেটাকে আপনি কিভাবে সাজাবেন, এটা আপনারা নিজেরা ভালো বুঝতে পারবেন। কারণ এক একজনের থিঙ্কিং বা এক একজনের আইডিয়াটা এক এক রকম হবে, এবং দেখা যাচ্ছে প্রত্যেকের ডিজাইন কিন্তু আলাদা আলাদা হবে। আপনারা চেষ্টা করবেন যে যখনই থিম ইউজ করবেন, যে আমি তো আপনাদেরকে একটা থিম ইউজ করে দেখালাম, সেটা হচ্ছে কালার মার্ক ছিল। তো এটা এর থেকে অনেক ভালো ভালো থিম আছে, বা দেখা যাচ্ছে আপনাদের কাজের সাথে রিলেট করে এমন থিম আপনারা ইনস্টল করে ইউজ করার চেষ্টা করবেন। আর নতুন নতুন থিম ইউজ করলে দেখবেন যে ওখানে নতুন নতুন সুবিধা, বা দেখা যাচ্ছে কোনো দিকে হয়তো বেশি অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে। তো কোনটা আপনাদের জন্য বেশি সুবিধাজনক, বা কোনটা আপনাদের কাজের সাথে বেশি পারফেক্ট হচ্ছে, সেটা আপনারা ইউজ করার চেষ্টা করবেন। আচ্ছা তো পেজ অ্যাড করার বিষয়টা ক্লিয়ার সবাই, যে কিভাবে পেজ অ্যাড করবেন নতুন? জি স্যার। ঠিক আছে। আচ্ছা আমরা যদি মিডিয়া সেকশনটাতে যাই, এখান থেকে আপনি চাইলে হচ্ছে দেখেন অল মিডিয়া আইটেমস, এখানে যদি আপনার কোনো ইমেজ, ভিডিও, অডিও, ডকুমেন্টস, স্প্রেডশিট, বা দেখা যাচ্ছে আরো অন্যান্য যে ডকুমেন্টগুলো আছে, বা দেখা যাচ্ছে কোনো মিডিয়া ফাইল যদি থাকে, তাহলে সেগুলো আপনি এখানে অ্যাড করে রাখতে পারেন। বা দেখা যাচ্ছে একটা সাইটে আমরা বিভিন্ন পোর্শনে হয়তো বিভিন্ন ধরনের মিডিয়া ফাইল আমরা অ্যাড করি বা ইউজ করতে হয়, তো সেগুলো আমরা চাইলে অ্যাড করতে পারি। আচ্ছা সম্ভবত রাকিব বলছিলেন যে হচ্ছে যে আপনি সাইটটাকে আবার গুগলে র্যাঙ্ক করার জন্য, বা দেখা যাচ্ছে গুগলে পাবলিশ করার সময় কি করবেন। প্রথমে তো আমরা ওটাকে বন্ধ করে রাখলাম, জাস্ট সেটিংয়ে যাবেন, সেটিংতে যাওয়ার পর
সেটিংটাতে যাওয়ার পর এখানে রিডিং অপশনটাতে যাবেন। রিডিং অপশনে আসার পর দেখেন এখানে অপশনটা আছে যে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। তো জাস্ট আপনি এটাকে তুলে দিবেন, দিয়ে জাস্ট সেভ চেঞ্জ করবেন, দেখবেন যে আপনার এই সাইটটা তখন গুগলে মানে গুগল তখন ক্রাউল করতে পারবে। আচ্ছা, সেটিংসে আরও অনেক অনেক বিষয় আছে, সেটা আমাদেরকে একটু দেখতে হবে। যে ইওর হোম পেজ ডিসপ্লে, তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের এই হোম পেজে আপনাদের যে ওয়েবসাইটের যে মেইন যে পেজ, বা আমরা দেখাচ্ছে ওয়েবসাইটটাতে আসার পর যে মেইন পেজ যখন আসলাম, যেটা একটু আগে বললাম যে মেইন যে পেজটা প্রথমে লোড হয় এটাকে বলি আমরা হোম পেজ। তো আপনারা এই হোম পেজের সেটিংসটাকেও আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। যেমন এখানে বলছে যে ইওর হোম পেজ ডিসপ্লে, তো আপনার হোম পেজে আসলে কোন পোস্টটা বেশি ডিসপ্লে হবে বা দেখাচ্ছে যে কোন পোস্টটা ডিসপ্লে হবে, এখানে বলা যেতে পারে যে ইওর লেটেস্ট পোস্ট। যদি আপনি চান যে আপনার একটা ব্লগ সাইট বা দেখাচ্ছে এই ধরনের, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে আপনার লেটেস্ট যে পোস্টগুলো আছে সেগুলো এখানে হোম পেজে ডিসপ্লে করতে হবে। আর আপনি যদি চান যে না স্ট্যাটিক কোনো কিছু দেখাবে বা দেখাচ্ছে আপনি নিজেই ফিক্স করে দিবেন, বা কোনো একটা স্ট্যাটিক পেজ বা দেখাচ্ছে যেটা হচ্ছে অ্যাবাউট সেকশন বা দেখাচ্ছে কন্টাক্ট আস সেকশন, এটা হচ্ছে আপনার হোম পেজে আসার পর এটা দেখাবে, তাহলে আপনি এটাকে সেট আপ করে দিতে পারেন। আচ্ছা, এটা স্ট্যাটিকের ক্ষেত্রে, এবং দেখাচ্ছে যে আপনি প্রতিটা পেজে কতগুলো পোস্ট দেখাতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে বলে দিতে পারেন। এখান থেকে আপনি কোন পেজটা দেখাতে চাচ্ছেন, দেখেন অ্যাবাউট, কন্টাক্ট আস, প্রাইভেসি। তো আমাদের 3টা পেজ আছে, তো আপনি হোম পেজে যেটা দেখাতে চাইবেন সেটাই দেখাতে পারেন। তো একটু দেখাই আপনাদেরকে যে এখানে আসলে লোড নেওয়ার পর আমাদেরকে হোম পেজটা দেখাচ্ছে। তো আমরা যদি এখান থেকে হোম পেজটা যদি সিলেক্ট করে দিই যে অ্যাবাউট আস সেকশনটা দেখাবে, তো এটা দিয়ে যদি আমরা সেভ করে দিই, দেখেন আমাদের সাইটটা এখন লোড নেওয়ার পর অ্যাবাউট আস সেকশনটা প্রথমেই দেখাবে। দেখছেন সাইটটা যখন জাস্ট আমরা এন্টার করলাম, সাইটে আসলাম, তখন অ্যাবাউট আস সেকশনটা আমাদেরকে দেখাচ্ছে। তো আপনারা চাইলে এইভাবে কাস্টম ভাবে এই সাইটগুলোকে বা এই পেজগুলোকে সেট আপ করে দিতে পারেন, যে আপনার ওয়েবসাইটে যখন কোনো ভিজিটর আসবে তিনি আসলে প্রথমেই কোন পেজটা দেখতে পারবে। এটা ছিল সেটিংসের অপশনে। তো আমি জাস্ট এটাকে ইওর লেটেস্ট পোস্ট এটা করে দিলাম। আচ্ছা, এখানে বলছে ব্লগ পেজেস শো অ্যাট মোস্ট, অর্থাৎ আপনার ব্লগ পেজে বা দেখা যাচ্ছে যেটা হচ্ছে ব্লগের পেজ, সেই পেজটাতে আসলে কয়টা করে পোস্ট দেখাবে। আপনারা যখন গুগলে সার্চ দেন নর্মালি প্রত্যেকটা পেজে কয়টা করে রেজাল্ট শো করে কারো জানা আছে? গুগলে স্যার 10টা মনে হয় স্যার। হ্যাঁ, 10টা মনে হয় কেন, আবার 10টাই শো করে। 10টাই স্যার। হ্যাঁ, বাই ডিফল্ট 10টাই শো করে। আমরা চাইলে ওখান থেকে সার্চ রেজাল্টটা বাড়াতে পারি, বা দেখাচ্ছে 10টার কম হয় না, মিনিমাম 10টা এবং 100টা পর্যন্ত বাড়াতে পারি। তো আপনি চাইলে এখান থেকে ব্লগ পোস্ট শো অ্যাট মোস্ট, অর্থাৎ ব্লগ পোস্ট কয়টা দেখাবে আপনি যে এখানে 10টা 12টা 15টা দিতে পারেন, বা 4টা 5টাও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখান থেকে নাম্বারটা ইনক্রিজ ডিক্রিজ করা যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপর যেটা আছে সিন্ডিকেশন ফিড শো দা মোস্ট রিসেন্ট। আচ্ছা, সেটা হচ্ছে যে আপনার যে হোম পেজে বা আপনার যে ব্লগ পেজে যে এই 10টা বা 11টা দেখাবে, এটাতে আসলে কতগুলো দেখাবে, বা রিসেন্ট পোস্টগুলো দেখাবে কিনা, বা দেখাচ্ছে যে রিসেন্ট 5টা বা দেখাচ্ছে যে টপ 5টা এইভাবে দেখাবে কিনা, আপনি চাইলে এখান থেকে এটাকে সিলেক্ট করে দিতে পারেন। ফর ইচ পোস্ট ইন ফিড ইনক্লুড, আচ্ছা, ফুল টেক্সট সামারি। আপনারা অনেক সময় দেখেন না যে ফেসবুকে যখন কেউ পোস্ট করে তখন দেখা যাচ্ছে যে পোস্টের অর্ধেক দেখার পর ওইখানে লেখা থাকে যে সি মোর, বা দেখা যাচ্ছে যে সি মোর এরকম লেখা থাকে। খেয়াল করছেন যখন বড় বড় ব্লগ লেখা থাকে ফেসবুকে? জি ভাইয়া। হ্যাঁ, আবার অনেকগুলো পোস্টে দেখবেন যে সেখানে মানে পুরো পোস্টটাই শো করতেছে, আপনি জাস্ট ওখানে গেছেন দেখবেন পুরো পোস্টটাই শো করতেছে। তো এইভাবে সিলেক্ট করে দেওয়া যায়। তো আপনি চাইলে আপনার এই ওয়ার্ডপ্রেস সাইটটাতেও সিলেক্ট করে দিতে পারেন যে ফর ইচ পোস্ট ইন এ ফিড ইনক্লুড ফুল টেক্সট, অর্থাৎ যখন কোনো কিছু লোড হবে বা যখন কোনো পোস্ট কারো সামনে লোড হবে তখন দেখাচ্ছে এখানে কি ফুল টেক্সটটাই দেখাবে নাকি হচ্ছে সামারিটা দেখাবে, বা ওখানে সি মোর এই অপশনটা আপনি দিয়ে দিতে চাচ্ছেন। তো আপনি চাইলে ফুলটাও দেখাতে পারেন, সামারিটাও দেখাতে পারেন। ফুল টেক্সটের ক্ষেত্রে কি হয় যে ওখানে স্পেসটা বেশি লাগে, দেখা যাচ্ছে একটার পর একটা পোস্ট খুঁজে পেতে অনেকের হয়তো অনেক সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আমরা সামারিটা ইউজ করতে পারেন। আর সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি নিয়ে তো অলরেডি কথা বললাম। তো এটা ছিল মোটামুটি মানে সেটিংসের কিছু ছোটখাটো বিষয় যেটা হচ্ছে রিডিং পার্টে আছে। এছাড়া রাইটিং বা ইন জেনারেল বা ডিসকাশন মিডিয়াতে এগুলোতে অনেক অনেক অ্যাডভান্স সেটিংয়ের অপশন আছে।
তো ওগুলো আমরা আস্তে আস্তে দেখবো, কোনো অসুবিধা নেই। থিমটা কিভাবে অ্যাড করব এটা টাইম স্ল্যাবের প্রবলেম দেখাচ্ছে। আচ্ছা, থিমের যে অপশনটা আছে দেখেন, এই যে জাস্ট এখানে অ্যাপিয়ারেন্সে আপনি মাউসটা রাখবেন, দেখবেন যে এখানে আপনাকে অপশনটা দেখাচ্ছে থিম। অ্যাপিয়ারেন্স থেকে জাস্ট থিমে যাবেন, থিমে যাওয়ার পর দেখেন এখানে অ্যাড নিউ এর একটা, এখানে দেখেন ডিফল্ট হিসেবে কিছু এখানে দেওয়াই আছে, 10টা বা 11টা এখানে থাকে। তো এখানে ডিফল্ট হিসেবে দেওয়া আছে, আপনি চাইলে এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো আমাদের কাছে এগুলো খুব একটা ভালো লাগতেছে না, বিশেষ করে এই 20 সিরিজে যেগুলো আছে, 2019 বা দেখা যাচ্ছে 2017, 2015, 2014, এই সিরিজগুলো খুব একটা মানে বেসিক, খুবই বেসিক আর কি। তো আমরা একটু নতুন একটা অ্যাড করব। জাস্ট এখান থেকে অ্যাড নিউ অপশনটাতে যাবেন। এখানে আসার পর দেখেন আপলোড থিমের একটা অপশন আছে। যদি আপনার কোনো থিম থেকে থাকে বা আপনার যদি কোনো থিম যদি আপনি প্রিমিয়াম কিনে থাকেন বা দেখা যাচ্ছে আপনার যদি ফ্রিতে কোনো থিম কোথা থেকে ডাউনলোড করা থাকে, জাস্ট এখান থেকে আপলোড থিমে গিয়ে জাস্ট ওটাকে আপলোড করে দিবেন। তো আপাতত আমরা আপলোড করছি না, আমরা চেষ্টা করবো যে ব্লগস্পটের যে থিমগুলো আছে এগুলোই আমরা ইউজ করার চেষ্টা করবো। দেন যে কাজটা করতে পারেন, এখানে ফিচারে কিছু থিম আপনাকে দেওয়া আছে, বিশেষ করে 20 সিরিজের গুলোই মনে হয় দেওয়া আছে এখানে। এরপর যেটাতে যাবে যে পপুলারিতে গিয়ে দেখেন এখানে প্রচুর থিম আছে, এর মধ্যে থেকে যেটা আপনার পছন্দ হয় আপনি সেটা নিয়ে নেবেন। আপনি চাইলে এটা নিতে পারেন, দেখি এটা কি। আচ্ছা, এটা হচ্ছে লাইভ প্রিভিউ, আপনি চাইলে দেখতে পারেন। দেখি এটা হচ্ছে ডিটেলস এন্ড প্রিভিউ। আচ্ছা, প্রিভিউতে যাই, এটার প্রিভিউটা হচ্ছে এরকম। আপনি চাইলে তারপর যদি আপনি এটাকে অ্যাড করতে চান, জাস্ট এখান থেকে ইনস্টল অপশনে ক্লিক করবেন, মানে একটু সময়ের মধ্যে ইনস্টল হয়ে যাবে, জাস্ট এখান থেকে অ্যাক্টিভ করে দিবেন। আপনার এই থিমটা অ্যাক্টিভ হয়ে গেল। এখন দেখি আমার সাইটে এই থিমটা ইউজ করা আছে, জাস্ট রিলোড দিয়েই দেখেন থিমটা চেঞ্জ হয়ে গেছে। খুবই ইজি কাজ, থিম চেঞ্জ করা খুব একটা জটিল কোনো কাজ না। তবে সবসময় চেষ্টা করতে হবে যে ওয়ার্ডপ্রেসের যে থিমগুলো আছে যেগুলো আমাদেরকে দিচ্ছে এগুলো ইউজ করার, বিশেষ করে এই ক্র্যাক থিমগুলো ইউজ না করারই সবচেয়ে বেটার। দেখা যাচ্ছে আপনার ডোমেন বা দেখা যাচ্ছে আপনার সাইট কিন্তু হ্যাক হয়ে যেতে পারে, পরবর্তীতে ওগুলো আবার দেখা যাচ্ছে রিকভারি করতে অনেক মানে সমস্যা হবে। তো চেষ্টা করবেন যে ওয়ার্ডপ্রেসের যে থিমগুলো আছে এগুলো ইউজ করা। আর যদি আপনার মনে হয় যে না আমি অনেক ভালো একটা সাইট বিল্ড করবো, আমার অনেক ভালো বাজেট আছে, তাহলে আপনি প্রিমিয়াম থিম কিনে ইউজ করতে পারেন। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের আসলে অনেক ধরনের সেটিংস আছে, অনেক ধরনের বিষয় আছে, অনেক ধরনের অ্যাডভান্স ফিচার আছে। তো এগুলো আসলে আমরা অ্যাড করতে পারি বা আমরা খুব সহজেই এই ফিচারগুলো অ্যাড করে আমরা আমাদের ওয়েবসাইটকে সাজাতে পারি। তো এর মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে যে প্লাগইনস অ্যাড করা। আমরা যখনই কোনো ওয়েবসাইট লঞ্চ করব বা আমরা যখন এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা যখনই কোনো আমাদের ওয়েবসাইটকে সাজাবো, এই ওয়েবসাইটটাকে খুবই ইউজার ফ্রেন্ডলি বা দেখা যাচ্ছে সহজেই যাতে সবাই এখান থেকে সবকিছু খুঁজে পায়, এই জন্য আমাদের সাইটে আমরা বিভিন্ন ধরনের প্লাগইনস ইউজ করি। তো দেখি যে এখান থেকে আমরা কি কি ধরনের প্লাগইন পাই বা কত প্লাগইনস আছে। আচ্ছা, আপনাদের এই কন্ট্রোল প্যানেলের এই ড্যাশবোর্ডটাতে আসবেন, ওয়ার্ডপ্রেসের যে কন্ট্রোল প্যানেল এখানে আসবেন, ব্যাক এন্ডে আসবেন। আসার পর এখান থেকে আচ্ছা দেখেন এখানে একটা অপশন আছে যে প্লাগইনস। তো প্লাগইনসে যদি ক্লিক করি, এখান থেকে আরো বেশ কিছু অপশন আমাদেরকে দেখাচ্ছে। এর মধ্যে আছে যে অ্যাড নিউ বা দেখাচ্ছে যে এখান থেকেও আপনারা দেখতে পাবেন যে প্লাগইনসে এখানে হচ্ছে প্লাগইন অ্যাড করা বা দেখাচ্ছে যে অন্যান্য অপশন আপনাদেরকে দেখাচ্ছে। আচ্ছা, তো আপনারা চাইলে এখান থেকে সার্চ করতে পারেন যে আপনারা কি ধরনের প্লাগইনস খুঁজতেছেন বা কোন প্লাগইন আপনাদের প্রয়োজন বা কি প্লাগইনের কি কাজ এটা দেখতে পারেন। তো এখানে অলরেডি দুইটা প্লাগইন অলরেডি ইনস্টল করাই আছে এবং অ্যাক্টিভ করা আছে। তো অনেক সময় কি হয় যে সাইট ইনস্টল করার সাথে সাথে বা দেখা যাচ্ছে থিম ইনস্টল করার সাথে সাথে দুই একটা প্লাগইন ওখানে ইনস্টল হয়ে যায়, অর্থাৎ ওই থিমগুলো চালানোর জন্য আপনাদের ওই ধরনের প্লাগইন মানে মাস্ট, অর্থাৎ ওই প্লাগইন ছাড়া ওই থিমটা চলবে না। তখন ওটা কি হয় যে থিমের সাথে ওটা ইনস্টল হয়ে চলে আসে। আচ্ছা, অ্যাড নিয়ে গিয়ে আপনারা চাইলে অনেক অন্যান্য থিম যেগুলো আছে এগুলো অ্যাড করতে পারেন। এখানে প্রচুর থিম আছে, আপনার যেটা প্রয়োজন হবে আপনারা সেটা অ্যাড করবেন। তো কোন থিমটার আসলে কি কাজ, কিভাবে আপনারা কোন থিম কিভাবে ইউজ করবেন
এটার বিস্তারিত আরো বর্ণনা আছে। আপনারা অনেক সময় দেখবেন যে অনেক ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা দেখবেন যে শেয়ার বাটন থাকে, সোশ্যাল মিডিয়া শেয়ার বাটন থাকে। আপনারা চাইলে সেগুলো হচ্ছে এই প্লাগইনের মাধ্যমে অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম যেগুলো থাকে, যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে যাওয়ার পর দেখবেন যে এখানে কন্ট্যাক্ট ফর্ম ওখানে থাকে। তো এই কন্ট্যাক্ট ফর্ম কিন্তু আমরা এই প্লাগইনসের মাধ্যমে অ্যাড করতে পারি। তো প্লাগইনস আসলে অনেক বড় একটা বিষয়, বা দেখা যাচ্ছে প্লাগইনস নিয়ে আরো অনেক বিস্তারিত কথাবার্তা বলবো। এটা আসলে কি কি বেসিক কিছু প্লাগইন, বা দেখা যাচ্ছে বেসিক কি কি প্লাগইনস আমাদের লাগে, এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ। প্লাগইনসের উপর একটা ক্লাসই আছে আপনাদের, তো তখন এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের টুল আছে। আমরা যদি দেখেন ইম্পোর্ট এক্সপোর্ট টুল আছে, তারপর হচ্ছে সাইটের হেলথ, তারপর হচ্ছে এক্সপোর্ট পার্সোনাল ডেটা, তারপর হচ্ছে ইরেজ পার্সোনাল ডেটা। এই ধরনের অপশন কিন্তু এখানে আছে, বা দেখা যাচ্ছে এই ধরনের টুল আপনারা ইউজ করতে পারেন কোনো কিছু ইম্পোর্ট করার জন্য, এক্সপোর্ট করার জন্য, বা সাইট হেলথ। তারপর হচ্ছে আপনার সাইটটা আসলে কেমন বা কি ধরনের কোয়ালিটি হচ্ছে, এটা এই সাইট হেলথ টুলের মাধ্যমে আপনি দেখতে পারেন। আচ্ছা, পার্সোনাল ডেটাগুলোকে আপনি এক্সপোর্ট করতে পারেন, বা ইরেজ পার্সোনাল ডেটা। এখানে যদি আপনার কোনো পার্সোনাল ডেটা থাকে বা সাইটের আপনি যদি কোনো ধরনের ডেটাগুলো যদি মুছে ফেলতে চান, যেমন ধরেন যে একটা নির্দিষ্ট সময় পর গিয়ে কিছু ডেটা আপনার সাইট থেকে মুছে যাবে, তো তখন আপনি এই ধরনের ইরেজ পার্সোনাল ডেটা বা ইরেজার আপনি ইউজ করতে পারবেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি স্যার যেমন আমার যে একটা ওয়েবসাইট আমার আছে, আমি ওখানে সার্চ দিই, লিখে দিই যে uschodishub.xyz। স্যার আমাদের এই যে ওয়েবসাইট আমরা ক্রিয়েট করলাম, জি জি হ্যাঁ, এখানে আমরা কি লিখে সার্চ দিলে জিনিসটা আসবে স্যার? এরকম আমরা কি কোনো নাম দিতে পারবো না? এই ওয়েবসাইটটার জি স্যার। এটা আছে তো, এই যে দেখেন dev স্ল্যাশ dev হাইপেন আরাফাত পিউবি ডট প্যান্থিয়ন সাইট ডট আইও। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের এই যে ইউআরএল। আপনার যেরকম আছে XYZ, আমাদের এটা যেহেতু সাবডোমেন আমরা ফ্রিতে নিছি, তো আমাদের এখানে সাবডোমেনে দেখা যাচ্ছে প্যান্থিয়ন সাইট ডট আইও। বুঝতে পারছেন? জি স্যার। আপনি এই যে এটা যদি দেখেন, এটাতে জাস্ট আমি সার্চ দিই, আমাদের সাইটটা এই যে দেখেন, আমাদের সাইটটা এখন দেখা যাবে। এই তো আমাদের সাইটটা চলে আসছে। ও, এইটা হচ্ছে আমাদের ইউআরএল। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, একটা জায়গায় আপনি সাইটের নেম দিচ্ছিলেন, মনে আছে? ওখানে আপনি লিখছিলেন নাইম ইসলাম আকাশ, মাঝখানে জি স্পেস স্যার। দিয়ে রাখছিলেন, এবং ওটা লোড নিচ্ছিল। ওটা ছিল আপনার জি সাইটের স্যার। ইউআরএল। ও, জি স্যার। তো এখান থেকে ইউজার আপনি মাল্টিপল ইউজার আপনি ইউজ করতে পারেন, বা দেখা যাচ্ছে যে মাল্টিপল ইউজার যারা এই সাইটটাকে মেইনটেনেন্স, বা দেখা যাচ্ছে সাইটটাকে যারা আপলোড করবে, বা দেখা যাচ্ছে সাইটটাকে যারা কন্ট্রোল করবে, এই ধরনের মাল্টিপল ইউজার আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। আচ্ছা, তাদের রোল দিতে পারেন যে তারা কি অ্যাডমিন, নাকি তারা হচ্ছে মডারেটর, বা তারা কি শুধু সাইটটাকে ভিউ করতে পারবে, এই ধরনের আপনি তাদের রোল আপনি দিতে পারেন। আচ্ছা, নিউ ইউজার অ্যাড করতে পারেন, ঠিক আছে, বললামই। আচ্ছা, প্লাগইনসের যে বিষয়টা, যে প্লাগইনস অ্যাড করতে পারেন, বা আগের প্লাগইনসগুলো ম্যানেজ করতে পারেন, এখান থেকে জাস্ট ডিলিট করতে পারেন, বা অ্যাক্টিভ করতে পারেন, ডিঅ্যাক্টিভ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই সবগুলো বিষয়ে মোটামুটি আরো বিস্তারিত কথা বলবো, প্রত্যেকটা পার্ট নিয়ে আরো বিস্তারিত কথাবার্তা হবে। তো আমাদের যে মেইন যে কাজটা হয়, যে কোনো একটা ওয়েবসাইটের একটা মেইন একটা পার্ট থাকে। সেই মেইন বিষয়টা হচ্ছে যে একটা ওয়েবসাইটের কন্টেন্ট, আসলে ওয়েবসাইটের কন্টেন্টগুলো কেমন হবে, বা আমাদের ওয়েবসাইটে যদি কন্টেন্ট না থাকে, আমাদের ওয়েবসাইটকে আমরা যত ভালোভাবে সাজাই না কেন, এটা আসলে খুব একটা ভালো কাজ করবে না। তো আমাদের ওয়েবসাইটে কন্টেন্ট থাকতে হবে। কন্টেন্ট বলতে আমাদের ওয়েবসাইটে পোস্ট থাকতে হবে। তাহলে যদি পোস্টে যাই, এখান থেকে দেখেন যে বিভিন্ন অপশন আছে, যে নিউ পোস্ট, বা দেখাচ্ছে অ্যাড পোস্ট। এখানে অপশন কি, যে অ্যাড পোস্ট, বা দেখাচ্ছে ক্যাটাগরি ওয়াইজ আপনি এখানে পোস্টগুলো করতে পারবেন। তো পোস্ট কিভাবে করবেন, বা দেখা যাচ্ছে কি ধরনের পোস্ট কখন করবেন, বা কোন ক্যাটাগরিতে কিভাবে রাখবেন, এগুলো নিয়ে আরো বিস্তারিত ইনশাল্লাহ কথা হবে। প্রত্যেকটা পার্ট নিয়ে আলাদা আলাদাভাবে কথা বলবো ইনশাল্লাহ। তো এখানে আমাদেরকে যে আমাদের থিমটার জন্য একটা ডিফল্ট একটা প্লাগইনস আমাদেরকে এখানে ইনস্টল করতে বলতেছে, ইনস্টল। আচ্ছা, এলিমেন্টর। আচ্ছা, আমরা তো করছি না, আমাদের কাজের স্বার্থে যখনই যে ধরনের প্লাগইনস দরকার হবে আমরা সেটা তখন অ্যাড করে নিব, সমস্যা নেই।